আজকের এই মাত্র খবর, ফের শিরোনামে শীতলকুচি, গুলিবিদ্ধ তৃণমূলেরই পঞ্চায়েতের প্রধান। গুলিবিদ্ধ পঞ্চায়েত প্রধান, ঘটনাস্থল হল কোচবিহারের শীতলকুচি। গুলিতে জখম তৃণমূলের পঞ্চায়েত প্রধান অনিমেষ গুরুতর আহত অবস্থায় বর্তমানে কোচবিহারের একটি নার্সিংহোমে ভর্তি তিনি। ঘটনার জেরে জেলার রাজনৈতিক মহলে পড়ে গিয়েছে তোলপাড়। প্রসঙ্গত, 2021 সালের বিধানসভা নির্বাচনের সময়ও গুলি চলে এই শীতলকুচিতে। সেই সময় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। ঘটনায় কয়েকজনের মৃত্যুও হয়েছে। কোচবিহারের শীতলকুচিতে ফের গুলি চলল, গুলিবিদ্ধ তৃণমূলের পঞ্চায়েত প্রধান। ফের গুলি চলল কোচবিহারের শীতলকুচিতে। এলাকায় গুলিবিদ্ধ তৃণমূল কংগ্রেস পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান। আহতের নাম অনিমেনা। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহারের শীতলকুচির লালবাজার গ্রামে। স্থানীয়রা অনিমেষকে উদ্ধার করে প্রথমে শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে অবস্থা অবনতি হলে তাকে কোচবিহারের স্থানান্তরিত করা হয়। বর্তমানে কোচবিহারের একটি নার্সিংহোমে চিকিৎসাধীন তিনি। জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে বাইকে বাড়ি ফিরছিলেন। লালবাজার গ্রামে পঞ্চায়েতের প্রধান অনিমেষ রায়। অভিযোগ, সেই সময় কেউ বা কারা গুলি চালায়। গুলি লাগে তার পায়ে। বিষয়টি নজরে আসতেই ছুটে যান স্থানীয়রা। তাকে উদ্ধার করে তড়িঘড়ি শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় তাকে কোচবিহারের স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসকরা। তারপরে তাকে কোচবিহারের একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। এদিকে এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহার জেলার রাজনৈতিক মহলে। ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকেই আঙুল তুলেছেন তৃণমূল। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন পুলিশ। হয় কোচবিহার লোকসভা কেন্দ্রে নির্বাচনের মরশুমে প্রথম থেকেই রাজনৈতিক মহলের নজর ছিল কোচবিহারের দিকে। যদিও বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ছাড়া এবারে কোচবিহারের ভোট গ্রহণ পর্ব মোটের উপরে শান্তিতেই হয়েছে। উল্লেখ্য, এর আগেও 2021 সালের বিধানসভা নির্বাচনের সময়ও সংবাদ শিরোনামে উঠে আসে কোচবিহারের এই এলাকাটি। সেই সময়ও শীতলকুচিতে গুলি চালানোর ঘটনা ঘটে। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ওঠে গুলি চালানোর অভিযোগ। সেই ঘটনার জেরে কয়েকজনের মৃত্যুও হয়েছিল। ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় পড়ে যায় গোটা রাজ্যের রাজনীতিতে। বিজেপি তথা কেন্দ্রের বিরুদ্ধে রীতিমতো সরব হয় তৃণমূল। চক্রান্ত করে গুলি চালানো হয়েছে বলেও অভিযোগ তোলা হয় তৃণমূলের পক্ষ থেকে। সেই ঘটনার প্রসঙ্গ উত্থাপন করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি কোচবিহারের ফের একবারের বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধেও সরব হতে দেখা যায় তৃণমূল নেত্রীকে। যদিও পাল্টা রাজ্যের শাসক দলকে নিশানা করতে ছাড়েননি বিজেপিও। সেই সব কিছুরই মাঝে এবার ফের একবার গুলি চালানোর ঘটনা ঘটে গেল শীতলকুচিতে। তা এই ছিল ভিডিওটি। বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন প্লিজ। সেই সঙ্গে লাইক শেয়ার অবশ্যই করে রাখবেন।